ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি একটা লোভনীয় রেসিপি বানাবো, এই মরশুমের লোভনীয় রেসিপি। আর এখানে আমি কলাপাতা নিয়েছি, আর কলাপাতাগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। মাঝের যে কলাপাতার সিটটা আছে সেটাকে ফেলে দিচ্ছি। এভাবে আমি এখানে 4টা কলাপাতা নিয়েছি এবং সব কলাপাতাগুলো একই প্রসেসে কেটে নেব। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ রইল। এবং এই কলাপাতাগুলোকে কেটে কাটা হয়ে যাওয়ার পর আমি আবার এই কলাপাতাগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমার কলাপাতাগুলো এখানে কাটা হয়ে গেছে। এরকম প্রসেসে কাটতে হবে। কাটা হয়ে গেছে। এখন এখানে একটা পাত্র নিয়েছি এবং 2 মগের মতো জল দিয়ে দিলাম পাত্রের মধ্যে। আর কিছু কাঠি নিয়েছি, পাগড়ি কাঠি, আপনারা বাঁশের কুঞ্চিও ব্যবহার করতে পারেন। এই কাঠিগুলোকে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এইভাবে পাগড়ি কাঠিগুলোকে দিয়ে তার উপরে আবার পাগড়ি কাঠি দিয়ে সাজিয়ে নেব। আবার একটা একটা করে কাঠি দিয়ে সাজিয়ে নেব। এইভাবে সাজিয়ে নিতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে একই প্রসেসে সাজাতে পারেন, যাতে জলের ভাবটা উঠে আসে এবং পিঠাগুলো যাতে জলে না পুড়ে যায়, সেই জন্যই এই প্রসেসে বানানো। তার উপরে আবার খড় দিয়ে দেবো। খড়টা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছি। খড় এবং কাঠিগুলোকে আগে থেকে আমি জল দিয়ে ধুয়ে রেখেছি। আপনারাও ভালোভাবে ধুয়ে নেবেন। আমার এখানে খড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে আমি 1 কেজির মতো আতপ চালের গুঁড়ি নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নুনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে 400 মতো গুড় নিলাম। আর পরিমাণ মতো তালপাখিটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত গুঁড়িগুলোকে মাখানো কমপ্লিট হচ্ছে ততক্ষণ হয়তো তাল পাখি দিতে হতে পারে, তবে খুব নরম করবেন না। খুব নরম করলে অসুবিধায় পড়ে যাবেন। এইভাবে আমি তাল পাখি দিয়ে সমস্ত গুঁড়িটাকে মাখিয়ে নেব। মানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। বড় ধরনের দুটো ডো হয়েছে।
এখানে পুর হিসাবে নিয়েছি নারকেলের পুর, আগে থেকেই করে রেখেছিলাম। আর এখানে কলা পাতাটা আমি পিঠাটা পাকিয়ে নিয়েছি, যে পিঠাটা বানাবো। দেখুন কলা পাতার পিছন দিকটাতে পিঠাটা দিতে হবে, তা না হলে কিন্তু চিটটা ছেড়ে যাবে। সবসময় কলা পাতার পিছনের দিকে পিঠাটা দেবেন। এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে এক এক করে বানিয়ে নেব। দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। বানানো বলতে এখানে কাঁচা পিঠেগুলো বানানো হয়েছে, এখনও আমি সিদ্ধ করতে দেইনি। এরপর হাফ এসে গেছে, এরপর আমি সিদ্ধ করতে দিয়ে দেবো এক এক পিঠেগুলোকে। আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে গ্যাসের চুলোতে এভাবেও আপনারা পিঠে বানিয়ে নিতে পারেন খুব সহজে। যারা ভাবেন হয়তো যে গ্যাসের চুলোতে কিভাবে পিঠে বানানো যাবে, তো তারা এই প্রসেসে পিঠে বানাতে পারেন, খুব সহজেই পিঠেটা বানানো যায়। পিঠেগুলো দেয়া কমপ্লিট হয়ে গেছে। বড় একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভেতরের ভাপটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি 15 মিনিট রাখবো, তারপরে তুলব। আমার 15 মিনিট হয়ে গেছে, তুলেছি ঢাকাটাকে। পিঠাটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এক এক করে সমস্ত পিঠাগুলোকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু এবং বর্ষাকালে
একমাত্র তাল পাওয়া যায়, আর এই তালের পিঠে বর্ষাকালেই হয়, 12 মাস তো পাওয়া যায় না। এইভাবেই আমি পিঠেগুলো করলাম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রান্না বা রেসিপি সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। কলা পাতা দিয়ে তালের পিঠে আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।